আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কীভাবে রহমতের 10 দিন চলে যাচ্ছে। একেকটা দিন যায় আর আত্মাটা ধক করে ওঠে যে রোজার আরেকটা দিন চলে গেল। তো আজকে ফ্যামিলি মেম্বারদের জন্য আ কিছু শাহী ইফতার করেছি। আমার কাছে শাহী, আপনাদের কাছে শাহী কিনা জানি না। তো আমি আ আমার বাচ্চাদের পছন্দের ইফতার করেছি। মাঝে মধ্যে একটু ভাজাভুজি বাদ দিয়ে একটু চেঞ্জ করে দেই। আজকে রেখেছি স্যুপ, তারপরে চিংড়ি ফ্রাই আর মোমো। তো মোমো একদম ঢাসা করে বানিয়েছি চিকেনের পুর দিয়ে। যেহেতু বাসায় করেছি, তো একটু চিকেনের পুরটা একটু বেশিই দেওয়া হয়। তো একেকজনের জন্য ৫-৬ টা করে রেখেছি। আমি ওইভাবেই করেছিলাম যে স্যুপ খেলে তো অল্প খেলে পেট ভরে যায়, আর যেহেতু মোমো আছে, মোমোটাও খাবে আর চিংড়ি ফ্রাইও খাবে। যেহেতু সবগুলো আইটেমই তাদের পছন্দের, এজন্য ওইভাবেই করেছি। তো আমার আসলে খাবারের টেবিলে খুশি ইফতার খাওয়াটা সেই আনন্দ অন্যরকম। আর সেখানে যদি তাদের মন মতন ইফতার হয় তাহলে তো আর বলাই চলে না। তো আমার বাচ্চারা, আমার ভাসুর, আমার হাসব্যান্ড সবাই খুব মজা করে খাচ্ছিল। তখনই আসলে কষ্টটা সার্থক হয় যখন নিজের হাতে কষ্ট করি। যেটা সত্য কথা যে আমার বাসায় বাবুর্চি আছে রান্না করার। বাবুর্চি রান্না করার পরেও আমি সবসময় একটা না একটা ডিশ তরকারি আরকি মেইন তরকারিটা আমি রান্না করার চেষ্টা করি। আর নাস্তা সব আমিই করি, আমাকে সব হেল্প করে, বাট আমিই করি। এগুলো মজার নাস্তাগুলো কিন্তু হেল্পিং হ্যান্ডরা এত করতে পারে না। তো এটা সত্য কথা যে সব কিছু করে দেয়, আমি সেটা বানাই। করে দেওয়াটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এই যে চিকেন মোমোটা খুবই মজা হয়েছে। তো আমার ভাসুর, আমার হাসব্যান্ড, আমার ছেলেরা যখন ঘাপুস করে খাচ্ছিল, সেটা অন্যরকম কষ্টটা যে আমি করেছি সেটা থাকে না, ভালো লাগে। তো এই তো এই ভাসুরের মেয়ের সাথে কথা বলছিল আমার বড় ভাসুর। তো ভাসুরের মেয়ের হাসব্যান্ড যখন কথা বলল, কী রান্না করলাম, মজার ইফতার করেছি এটা শুনে বললো একদিন খেতে আসবে। তো আমি তো বললাম, আমি বলেছি ওদেরকে আসার জন্য, যেদিন আসবে খাওয়াবো ইনশাল্লাহ। তো এই তো আমি কিন্তু আপনারা দেখেন অনেক আইটেম করি, রান্নাবান্না করি, সবাই বলেন। কিন্তু সত্যি কথা যেটা, আমি স্পেসিফিক যেগুলো খাওয়ার আমি ওইগুলোই খাই, নিই আইটেম নেই, বাট এত খাই না। সব কিছুই টাচ করি, বাট এত ভালো করে খাই না। তো আমি ফ্রুটসটা খাওয়ার চেষ্টা করি, যে ফ্রুটসগুলোর ভিতরে পানি থাকে প্রচুর পরিমাণে, যেমন বরই, নাশপাতি, তারপরে শসা, ড্রাগন ফল, হ্যাঁ, বাঙ্গি, এইগুলো খাওয়ার চেষ্টা করি বেশি, যে এগুলোতে প্রচুর ফল থাকে। আর ইফতার ভাঙার পরও পানিটা খাই প্রচুর। সবাই খাবেন, শুধু আমি না। এই ফলগুলো, পানিজাত ফলগুলো বেশি খাবেন ইফতার ভাঙার পর। আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য তো আমি আজকে যেহেতু স্যুপ রেখেছি, এটাও পানি জাতীয় খাবার। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটছে। ইফতারের সময় যে আনন্দঘন মুহূর্ত, যে তখন ইফতার খাওয়া, গল্প করা, তাড়াতাড়ি হালুম করে খেয়ে আবার নামাজ পড়ো। তো সেটা আর কি অন্যরকম। রহমতের 10 দিন চলে যাচ্ছে, আর মাত্র 2 দিন বাকি। সবাই সবার জন্য এই দিনে দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই যার যে বিপদ আপদ থেকে দূর হয়, সবাই যার যার মতন করে ভালো থাকে, সে দোয়া করবেন। শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, সবার জন্য দোয়া করতে হবে। তো আমি সবসময় সবার জন্য দোয়া করি। যখন আমি নামাজ পড়ে দোয়া করি, তখন আমি সবার জন্য দোয়া চাই। কবরবাসীর জন্য তো চাই। সবসময় দোয়া চাই সবার আগে আমার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, তারপরে সন্তান যারা আছে আমাদের সাথে, স্বামী সন্তান, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। তো এই পবিত্র এই রমজান মাসে সবাই সবার জন্য বেশি করে দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। সুস্থতা আল্লাহর নেয়ামত। সিজন চেঞ্জ হচ্ছে, সবাই একটু অসুখ বিসুখ যাচ্ছে, রোজা রমজান মাস। সবাই সবার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে। সুস্থ থাকাটা খুবই দরকার। আর এই তো আমাদের আসলে, যেহেতু ডেলি ব্লগ করি, আমাদের রান্না বান্না এটা নিয়েই কাজ করি। আমি যেহেতু আমার আমার ডেলি লাইফ, আমার রান্না বান্না এগুলো নিয়ে কাজ করি, আমার এগুলোই দিতে হয়। অনেকে রোজা রমজান মাসে এটা সেটা বলেন, একজনকে বলা মানে সবাইকে বলা।
এটা বোকামো ছাড়া কিছু না। কাউকে এইভাবে বলবেন না, এটা দেখাবেন না, ওইটা করবেন না, এটা বলা দরকার নেই। যে যার মতন চলুক না। রোজা রমজান মাসে যদি এমবি খরচ করতে পারে তাহলে ওরা সবই পারে। আজকে এই পর্যন্ত টাটা।